ভগবান পৃথিবীতে এসে নাহি কহে আমি ভগবান, শাস্ত্র মতে লক্ষণ জেনে মুনিগণে করেন বিচার। যে মুনিগণ দেখেন শাস্ত্র মতে এই ভগবান। তাই 18খানা পুরাণে প্রমাণ আছে যে কলিযুগের গৌরসুন্দর ভগবান কিনা। তাই 18খানা পুরাণ প্রমাণ। কলিঘোর তমাচ্ছন্নাম সদ্বানাচার বর্জিতান শচী গর্ভেতু সম্ভতার স্বামী নারদ। নারদকে বলেছিলেন কলিঘোর অন্ধকারে, বাংলায় অর্থ বিচ্ছিন্ন হইয়া ব্যভিচার করিবে লোক মায়াতে ভুলিয়া। শুনো নারদ সেই জীব নিস্তারিতে, শচী দেবীর গর্ভে আমি জন্ম নেব পুরী নবদ্বীপে। তাহলে সেই নারায়ণ কোন কালে নারদকে বলে রেখেছিলেন, আর কলিকালে এসে নবদ্বীপে জন্মগ্রহণ করলেন। পুরী মানে গ্রাম, আমি নবদ্বীপে আবির্ভাব হব। কখন না ব্যভিচার করিবে যখন লোক মায়াতে ভুলিয়া। ব্যভিচার মানে কি? মানে স্বামীকে ভুলিয়া অপরকে স্বামী জ্ঞানে বা পতি জ্ঞানে ভজন করবার নাম যেমন বেদ মতে তাকে ব্যভিচার বলা হয়, তেমনি এই জগতের কর্তা বা জগতের স্বামী তিনি হচ্ছেন নারায়ণ বা কৃষ্ণ। তাকে ভুলিয়া যদি অন্য কোনো দেবতাকে বা অন্য কোনো মহাপুরুষকে বা মহামানবকে ভগবান জ্ঞানে ভজনা করে, তার দিশারিণী বলে তাকে আখ্যা দেওয়া হয় না। অতএব তিনি ব্যভিচার ধর্মে তিনি লিপ্ত হয়েছেন। কৃষ্ণকে ভুলিয়া যে অন্যকে কৃষ্ণ জ্ঞানে ভজনা করে তাকে ব্যভিচারিণী বলে। তাই বলছেন কলিযুগে মানুষগণ কৃষ্ণকে না চিনতে পেরে তাকে ভজনা না করে অন্যকে ভজনা করছে ঈশ্বর জ্ঞানে। এই জন্য বলেছেন কলিযুগে মানবগণ কলিঘোর অন্ধকারে বিচ্ছিন্ন হইয়া ব্যভিচার করিবে লোক মায়াতে ভুলিয়া। পূর্বোক্ত বাণীটা শুনো নারদ সেই জীব নিস্তারিতে, শচী দেবীর গর্ভে জন্ম নেব আমি পুরী নবদ্বীপে। তাই কলিযুগে গৌরসুন্দর হয়ে আসলেন। আবার বলেছেন এবার মহেশতন্ত্রের বাণী, স্বয়ং সম্মন ভূতা দেবী সচ্চাং পুরন্দরাত সুরম্যে জাহ্নবীত্রে নবদ্বীপে জনালয় সম্মোহায় জগৎ সর্বাং গৌর চৈতন্য নাম ধৃক অদ্বৈত ইতি নাম নাম পিচ্ছাদ মহেশ্বরী ভবিষ্যামিনা সন্দ কার্যাত্তাং তব ভামি তত্ত্বৈবা প্রতিজ্ঞা রাধিকা গৌ বিগ্রহ। মহেশতন্ত্রের বাণী, বাংলায় অর্থ হচ্ছে হে দেবী। শিব বলছেন তার দেবীকে, পার্বতীকে, তুমি এই বিশ্ব জগৎকে মায়া দ্বারা সম্মোহিত করো, মানে আচ্ছন্ন করো। ভগবান নারায়ণ কৃষ্ণ আসছেন শচী দেবীর গর্ভরূপ সমুদ্রে, তা যেন কেউ বুঝতে এবং জানতে না পারে। অতএব আমি তাকে সাহায্য করতে আমি শান্তিপুরে তোমার পূর্বেই সমাগত হইতেছি। তুমিও এসো এই ভগবানের লীলায় সাহায্য করতে, সহানুভূতি দেখাতে। এই রূপে রাধা শক্তি রূপা দেবী কলিকালে হরি কীর্তন পরায়ণ গৌ বিগ্রহ হইলেন। বাংলায় অর্থ। অতএব এই মহেশতন্ত্রের বাণীতে এবং বামন পুরাণের বাণীতে এছাড়া আবার বলেছেন সত্যে দৈত্য কুলাধীপ নাশ। এ বাণীটা বলছি নৃসিংহ পুরাণের বাণী। সত্যে দৈত্য কুলাধীপ নাশ সমর সুজনক কেশরী ত্রিতায় দশস্কন্দন পরিভাবন রমাভিনামাকৃতি গোপাল পরিপালন ব্রজপুরে ভারং হরং দাপারে গৌরাঙ্গ প্রিয় কীর্তন কলিযুগে চৈতন্য নামা হরি। বাংলায় অর্থ হচ্ছে সত্য যুগে মহারাজ মহাবলবান হিরণ্যকশিপু বলি যাহার ছিল আখ্যান, নখেতে বিদারি মানে নখ দিয়ে ছিঁড়ে ওই যে বর নিয়েছিল যে আমাকে যেন কোনো অস্ত্রে, ব্রহ্মার অস্ত্রে আমি না মরি, আবার ব্রহ্মার সৃষ্টি করা কোনো জীবের হাতে না মরি, আবার রাতে না মরি,
আবার দিনে না মরি, আবার পাহাড়ে না মরি, আবার স্থলে না মরি, শূন্যে না মরি, ভগবানের বা ব্রহ্মার সৃষ্টি করা কোনো অস্ত্রে না মরি, ভগবানের সৃষ্টি করা কোনো জীবের হাতে না মরি। সেই জন্য ওই মূর্তি হয়ে আসতে হলো নৃসিংহ, নরের মতন দেখতে, সিংহের মতন মুখমণ্ডল। তাই ওই বাণীটা নৃসিংহ পুরাণের ভিতরে লিখেছেন গৌর সুন্দর যে ভগবান কিনা। কি সত্যে দৈত্য কুলাধীপ নাশ সমর, আবার বলছি, সত্যে দৈত্য কুলাধীপ নাশ সমর সৃজনক কেশরী ত্রিতায় দশস্কন্ধরং পরিভ্রমণ রামাবৃবি, দশস্কন্ধরং পরিভ্রমণ রামাকৃতি। তারপরে আবার বলছি, সত্যে দৈত্য কুলাধীপ নাশ সমর সৃজনক কেশরী ত্রেতায় দশস্কন্ধরং পরিভ্রমণ রামাভিনামাকৃতি গোপাল পরিপালন ব্রজপুরে ভারং হরং দাপারে গৌরাঙ্গ প্রিয় কীর্তন কলিযুগে চৈতন্য নামা হরি। অর্থাৎ ভগবান যে যুগে যুগে কিভাবে এসেছেন সেই ক্রমটা বলে যাচ্ছেন বাংলায় অর্থ। সত্য যুগে ছিলেন মহারাজ মহাবলবান, হিরণ্যকশিপু বলিয়া ছিল যাহার আখ্যান। তার নিধন করতে হরি কি রূপ নিয়ে এলেন তাই বলছেন। সিংহাবতার তার করিতে বধ সেই নৃসিংহ রূপ ধারণ করিয়া আসিলেন। আবার তেতা যুগে দশানন বতিবার তরে দশানন অর্থাৎ রাবণ, যার 10 আনন যাহার, তাকে বধ করিবারে রাম রূপে অবতীর্ণ হয়েছিলেন সেই নারায়ণ, মানে সেই ভগবান, সেই নৃসিংহদেব রাম রূপে অবতীর্ণ হইলেন অযোধ্যা নগরে। আবার দাপার যুগেতে পৃথিবীর ভার হরিবারে গোপাল পালন করিলেন ব্রজপুরে, মানে বৃন্দাবনে তিনি আবির্ভাব হলেন ব্রজপুরে, ব্রজে। আবার কলিযুগে কৃষ্ণ চৈতন্য নাম প্রচারী সেই হরি অবতীর্ণ হইলেন গৌরাঙ্গ নাম ধরি। তাহলে পাওয়া গেল এই রকম শাস্ত্রীয় প্রমাণ পাইয়াও যাহারা অপর কোনো কাউকে, অন্য কি অনুকূল হোক বা উড়াকান্তি ঠাকুর হোক বা জগৎবন্ধু হোক বা কোনো মুনি ঋষি হোক বা অন্য কোনো মহৎ একজন মানুষকেই হোক, যারা এই রকম ভগবান বলে জ্ঞান করে তাকে পূজা করে, তাদের ব্যভিচার ধর্মে লিপ্ত হইতে হয়। স্বামী, কারণ জগতের স্বামী কৃষ্ণ, জগতের পতিও কৃষ্ণ, যে না ভজে সেই বাপ পিতৃদ্বয়ী পাতকী, সেই ব্যক্তি তার হবে জন্মে জন্মে ত্রিতাপের তাপ। ত্রিতাপটা কি? এই ত্রিতাপটা হলো আধ্যাত্মিক একটা তাপ, আদি ভৌতিক একটা তাপ, আর আদি দৈবিক একটা তাপ। এই ত্রিতাপে জীব দগ্ধীভূত জগতে। আদি ভৌতিক দেহগত কষ্ট, সে বহু প্রকার দেহগত কষ্ট জীব ভোগ করে। এই যুগে আসি, এই মানব জন্ম হয়ে বা জীব জন্ম হয়ে, কীট পতঙ্গ কৃমি, এগুলো দেহগত কষ্ট কত। মানুষ হয়ে কত আরামে বাস করা যায়, কিন্তু কর্মফলে যদি জীবের ঘরে, অন্যান্য নিকৃষ্ট জীবের ঘরে যায়, তাদের কত কষ্ট হয়। তাই বলছেন এগুলো আদি ভৌতিক আর আদি দৈবিক ইন্দ্রগত। আর আধ্যাত্মিক কষ্টটা কি? মনোগত কষ্ট। এই মনোগত কষ্টটা কেন হয়? মনোগত কষ্টটাও পাপের কারণে হয়। মনের কষ্ট, দেহের কষ্ট নয়, ইন্দ্রের কষ্ট নয়। হয়তো হলো তার, সে লোকের মেয়ে বিয়ে দিয়েছে, তার জামাইয়ের এক অসুবিধা, তার মেয়ের আর এক অসুবিধা, এই রকম, মানে নিজের কোনো কষ্ট হচ্ছে না, অপরের কষ্টতে সে মনোকষ্ট পাচ্ছে। এই রকম ধরনের কত কষ্ট আছে যা দেহের উপরে হচ্ছে না, অথচ মনের উপরে বহু কষ্ট। তাই এই ত্রিতাপে দগ্ধীভূত হয়ে জীব এখানে জর্জরিত। এই জর্জরিত থেকে রেহাই পাবার জন্য ভগবানকে ভজন করতে হয়। এই ত্রিতাপের থেকে রেহাই দেওয়ার জন্য একমাত্র ভগবান কৃষ্ণই মাত্র বা নারায়ণই মাত্র। এই ভগবান ছাড়া কেউ এই ত্রিতাপের থেকে রক্ষা করতে কোনো দেব দেবতা মুনি ঋষি কেউ পারে না। এই জন্যই ভগবানকে ভজন করবার কথা। তাই আমরা ভগবানকে ভজন করি। রাখো।
আছে, বৈষ্ণবরা কি নিখুঁত ভাবে ভগবানকে ভজন করে? যদি করতো তাহলে জন্মের থেকে তার লক্ষণগুলো বুঝতে পারা যেত। সে কখনো সে ঈশ্বর বা নারায়ণ ভজন ছাড়া সে কখনো অন্যদিকে ভজন করে না। যারা কৃষ্ণ ভক্ত তারা কখনোই অন্য ভজন করবে না। আর তা ভাগবতে বলেছেন, যদি দেবদেবতার ভজন কেউ করে তা দেবতার ভজন সুখদায়ক নহে, আপাতত সুখদায়ক, আপাতত দেখায় মনোরম, কিন্তু পরে কিন্তু দুঃখ ভোগ, শাস্ত্রের প্রমাণ। তা ওই বৃকাসুর দিয়ে দেখাইলেন না, বহু কথা দিয়ে কি দেখাতে হয়? ওই আর দুটো একটা কাহিনী দিয়েই দেখায়। বৃকাসুর সে শিবের ভজন করত, সে চেয়ে নিয়েছিল যার মাথায় আমি হাত দেব তার জন্য আমি ভস্য হয়ে যায়। তা কই, সে নিজে ভস্য হয়ে গেল। তাহলে দেবতার আরাধনা আপাতত মনোরম, পরে কিন্তু দুঃখভোগ, শাস্ত্রের প্রমাণ। আপাতত মনোরঞ্জন হলো তোমার, কিন্তু দুঃখভোগ বাবা। দেবতার ভজন কখনো সুখদায়ক নয়, তো দুঃখদায়ক। তাই মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছিলেন, হে প্রভু, মানুষে কেন কৃষ্ণ বা নারায়ণকে ভজন না করে দেব দেবতার ভজন করে? উনি তার উত্তরে বলেছিলেন, রজগুণে মুগ্ধ যত অসুরের গুণ, রজগুণে মুগ্ধ যত অসুরের গুণ, দেব দেবতার পূজা করে সেই সমস্ত জন। কিন্তু সে মানুষের সে কামনা ফল থাকে না অধিককাল, অস্থায়ী সফল। বলেছিলেন, দেখায় আপাতত ফল মনোরম, পরে কিন্তু দুঃখ ভোগ, শাস্ত্রে প্রমাণ। এই কথাগুলো বলেছিলেন সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে। রাখো, এসব জানিয়া শুনিয়াও মানুষ যদি করে তাহলে তার ভুল। দেবতা ভজন যে করতে হবে না আমি তা বলি না, শাস্ত্রেও তা নিষেধ করে না যে দেবতাকে কেউ অশ্রদ্ধা বা অভক্তি করিবা। বলতে দেব ভক্তি, দেব বুঝিয়া, দেব পূজা করিয়া তার কাছ থেকে আশীর্বাদ নেবে। দেবতারা ভগবান নারায়ণের বা কৃষ্ণের বা গৌরাঙ্গের সংগঠন। যেমন ব্রহ্মার উপরে ভার দিয়েছেন, তুমি ব্রহ্মা সৃষ্টি করিবা, তাই বলে কি ব্রহ্মাকে বলে দিয়েছেন যে তুমি এই জগতের সর্বময় কর্তা, তোমাকে ভজন করলে হয়ে যাবে, আমি ভগবান, আমি নারায়ণ, আমাকে ভজন করা লাগবে না, তা কি বলেছে? তা বলে নাই। কিন্তু ব্রহ্মাও ঈশ্বরের সংগঠন। আবার ওই যে যিনি পবন দেব, উনিও একজন মূর্তি, মানুষের মতন, কিন্তু বাতাস হয়ে তিনি জগতে বাতাস বিতরণ করছেন। তারে ভাব দিয়েছেন বাতাস বিতরণ করবার, শ্বাস প্রশ্বাসে। তা উনিও যদি মনে করেন যে আমি স্বয়ং ভগবান, তাহলে তার অপরাধ হবে। আর যদি ওই পবনকে যদি কেউ ভগবান বলে ভজনা করে, তারও অপরাধ হবে। আবার মা কালী, যিনি শক্তি স্বরূপিণী, উনি হচ্ছেন জগতের প্রকৃতি, যাকে দুর্গা, কালী ইত্যাদি বলে আখ্যায়িত করা হয়েছে শাস্ত্রের ভিতরে, শাস্ত্রান্তরে। ইনাকে যদি কেউ, মা কালীকে যদি স্বয়ং বলে, রাধারানী বলে, বা রাধারানী বলেই যদি কেউ মনে করে, মানে রাধারানীর অংশ, পোষ্য অংশ, কালী, দুর্গা, শীতলা, এসব পোষ্য অংশ, এরা রাধারানীর সমকক্ষ রমণী নহেন। তা বলছেন দেবী কৃষ্ণময়ী প্রত্যাটটা সিদ্ধান্তে বলেছেন। দেবী কৃষ্ণময়ী প্রত্যাট, তোর বোম আসতেছে। দেবী কৃষ্ণময়ী প্রত্যার আদিকা পরম দেবতা, সর্বলক্ষ্মী স্বরূপা সা কৃষ্ণাহ্লাদ স্বরূপিণী, তৎস প্রচ্চাতে বিপ্রহ্লাদ নীতি মনীষী, তৎকলা কোটিত কোট্টাংশা দুর্গা দাস্ত্রী গুণাত্মিকা। বাংলায় অর্থ হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ দেবাদিদেব আর শ্রীমতী রাধারানী তার নিত্য শক্তি, আর সর্বলক্ষ্মীগণ মানে লক্ষ্মীগণ রাধারানীর অংশ স্বরূপিণী, আর দুর্গাদি দেবীগণ রাধারানীর কোটি 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 অংশের এক কলা। এই হলো তার অর্থ। অতএব সেই কালীকে যদি কেউ বাজনা করে, তা ঠিক হবে।
কালী তো হচ্ছেন প্রকৃতি, একজন ভগবানের সৃষ্টি করা বস্তু, যে প্রকৃতিকে অপর দিক দিয়ে প্রকৃতি বলা হয়, অপর দিক দিয়ে কালী মূর্তি বলা হয় বা দুর্গা মূর্তি বলা হয়। তাই বলেছেন মায়া অধ্যাত্মা প্রকৃতি সুয়াতে সচরাচরম, আমারই পরিচালনায় এই প্রকৃতি পরিচালিত হইয়া থাকে। মায়া অধ্যাত্মা প্রকৃতি সুয়াতে সচরাচরম হেতু না কৌন্ত জগৎ বিপরিবর্তাতে, আমারই পরিচালনায় এই জগৎ পরিচালিত হইয়া থাকে, প্রকৃতি পরিচালিত হইয়া থাকে। সেই হেতু এই জগৎ বারবার ধ্বংস হইয়া থাকে এবং বারবার সৃষ্টি হইয়া থাকে। তাহলে এই প্রকৃতিটা কি? প্রকৃতিটা আমার একটা যন্ত্র বিশেষ, মানে ভগবান বলছেন এই প্রকৃতিটা আমারই সৃষ্টি করা বস্তু, আমারই একটা এই বিশ্ব জগৎকে পরিচালনা করবার জন্য একটা একটা যন্ত্র, একটা মাধ্যম, একটা যন্ত্র বিশেষ। এই প্রকৃতি দিয়েই আমি জগৎকে সৃষ্টি করি। ব্রহ্মা ওই প্রকৃতির থেকে নিয়েই জগৎ সৃষ্টি করে। ওই যে ভাগবতে বললেন না কোনো এক স্থানে, ব্রহ্মা তুমি চিন্তা করছো কেন, ইতস্তত করছো কেন, সৃষ্টি করো। বলে প্রভু আমি জ্ঞানে খুঁজে পাচ্ছি না। তখন উনিও জ্ঞান দান করলেন, যাবানাহাং যথাভাব যদ্রূপ, নারায়ণ ওই সে সৃষ্টিকালে বলেছিলেন যথাভাব যদ্রূপ গুণ কর্মক তথ্যৈব তত্ত্ব বিজ্ঞান মস্তুতে মদানুগ্রহাত। যাবানাহাং যথাভাব, আমার সত্তা, আমার পরিমাণ সত্তা, আমার রূপ, আমার গুণ, আমার জ্ঞান বিজ্ঞান যা কিছু আমার কৃপায় তোমার সেসব অনুভব গোচরীভূত হোক। ব্রহ্মাকে বললেন জ্ঞানং পরমগুহ্যং, তারপরে বলছেন জ্ঞানং পরমগুহ্যং মে যদ বিজ্ঞান সমন্বিতং স্বরহস্যং তদঙ্গঞ্চ গৃহানগদিতং মায়া। হে ব্রাহ্মণ, অর্থাৎ হে ব্রহ্মা, আমার পরমগুহ্য জ্ঞান, নারায়ণ বলছেন আমার পরমগুহ্য বিজ্ঞান, ভক্তি এবং তার সাধন তোমাকে বলিতেছি, তুমি গ্রহণ করো। এইরকম করে জ্ঞান দেওয়ার পরে বলছেন যা, তবু তস্তুত করছেন, সৃষ্টি করতে পারছেন না ব্রহ্মা। বলছেন যা কিছু সৃষ্টি তুমি করিবা এবার, সাহিত্য রয়েছে তারা হৃদয়ে আমার। তুমি একটু খুঁজে দেখো, ওইখান থেকে খুঁজে নিয়ে তুমি সৃষ্টি রচনা করো সূক্ষ্ম রূপে, অর্থাৎ প্রকৃতির ভিতরে সূক্ষ্ম রূপে থাকে। এই জগৎটা যখন ধ্বংস হয়ে যায় তখন প্রকৃতির ভিতরে সূক্ষ্ম রূপে থাকে, তার থেকে সৃষ্টি করতে হয়। যেমন এই আজকের জগতে মানুষ কম্পিউটারের ভিতরে, আমার বাবার ছবিটা আর ওই বাবার যে কথাগুলো ছিল আপনি আপনার মোবাইলে বা কম্পিউটারে বলে গেছিলাম এই 50 বছর আগে, সেই ছবিটা আমাকে একটু দেবেন। দেবো 500 টাকা দাও, এরকম কম্পিউটার ম্যানরা করে। তখন সেই ছবিটা তুলে দেয়, কিন্তু কম্পিউটারের ভিতরে ছিল তাকে আমরা যদি খুঁজি, তন্ন তন্ন করে ভাঙি, তলাশ করি, খুঁজি, তাকে পাবো? অথচ কম্পিউটার নেন, কম্পিউটারের বোতামে টিপ দিলে সবগুলো এসে ব্যক্ত হয়ে দাঁড়ায়, সব বাবার ছবি টবি, তার কথাবার্তা সব এসে। ওই রকম এই কম্পিউটারের মতন একটা ভগবানের যন্ত্র বিশেষ এই প্রকৃতিটা। সেই প্রকৃতিকে ভজন করলেই ভগবান ভজন হয় না, বা রাধারানীর ভজন হয় না। ভগবানের ভজন করতে গেলে ভগবানকেই পৃথক রূপে ভজন করতে হবে, তিনি সর্বময় কর্তা। যেমন একজন চৌকিদার আর একজন রাজা, দুটো ব্যক্তি এক হইয়াও এক নহে, এক হইয়াও এক নহে। দুইজন ব্যক্তি এক হইয়াও এক নহে। কিরকম? এই চৌকিদার হোক আর পুলিশ হোক আর ম্যাজিস্ট্রেট হোক আর মন্ত্রী হোক, সবই তো সেই রাজার সংগঠন। অতএব ইনারা মানে সরকারের অঙ্গ। তাই এই দেবদেবতা
দেবী এবং দেবতা সকলেই নারায়ণের সংগঠন, মানে অঙ্গ। ইনাদেরকে ভক্তি করলে উনি আবার একটু খুশি হয়, তাই তাদের ভক্তি শ্রদ্ধা করতে হয়। তাই বলে ভগবান জ্ঞানে না, মূল ভগবান জ্ঞানে না, মূল সরকার জ্ঞানে কি একটা চৌকিদারকে আমরা ভজনা করি? না, তা করি না। যেমন পৃথক ভাবে তাকে যতটুকু তার কাছে যোগ্যতা ক্ষমতা আছে ততটুকু হিসাবে আমরা একটা চৌকিদারকেই আমরা আদর আল্লাহ করি। তাই বলে রাজার কাছ থেকে আমরা যে বস্তুগুলো পাওয়ার জন্য আদর আল্লাহ করবো তা আমরা কখনো করিও না। আর সে বস্তুগুলো রাজার দেওয়ার যে বস্তুগুলো তা চৌকিদারেও আমাদের দিয়ে তা মিটাতে পারবে না। এই জন্যে ভগবান ভজন আর দেব দেবতা ভজন, মহামুনি মানবের ভজন, ঈশ্বর ভজন হয় না। ঈশ্বরের ভজন হয় পৃথক, তাকে ভজন করতে হয় আলাদা।